প্রকল্পের ২ বছর পার হলেও ঢাকা সিলেট ৬ লেন মহাসড়কের নরসিংদী অংশে অগ্রগতি নেই। জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় কাজে ধীরগতি। এতে দুর্ভোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, আপনার কাছে দুইটি বিষয় জানতে চাইবো। একটি হচ্ছে এই সমস্যাটির জন্য আসলে প্রশাসন কি বলছে এবং স্থানীয় যারা মানুষ রয়েছেন তাদের প্রতিক্রিয়া কি? আবিদ, শুভ সকাল আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের বেলানগর বাজার এলাকায়। আর এই বাজার এলাকা দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক ধরে প্রায় ৯টি এলাকার যানবাহন এবং মানুষ চলাচল করে। এখানকার যারা চলাচলকারী মানুষ এবং যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে এই মহাসড়কে কাজে ধীরগতির কারণে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রায় ১৭,০০০ কোটি টাকা ব্যয় ধরে এই নির্মাণ কাজ শুরু হওয়ার ২ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত চোখে পড়ার মতো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বরং মহাসড়কে কাজ চলমান থাকার কারণে দুই দিকে রাস্তা সরু হয়ে এসেছে। আর এই সরু হয়ে এসে থাকার কারণে এখানে যানজট সৃষ্টি হচ্ছে এবং যানজটে পড়ে থেকে যাত্রীদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে যে রোগীবাহী অনেক অ্যাম্বুলেন্স এখানে ঘন্টার পর ঘন্টা পড়ে থেকে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছে, যা আসলে অত্যন্ত উদ্বেগজনক একটা ব্যাপার। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মহাসড়কের কাজ কাগজে কলমে শেষের দিকে হলেও বাস্তব চিত্র ভিন্ন। এখানে ঢাকা সিলেট মহাসড়কের যে বিভিন্ন অংশ রয়েছে সেখানে ভূমি অধিগ্রহণ সহ সার্ভিস লেন সরাতে তাদের সার্ভিস লেন তৈরিতে তাদের সময় লাগছে। আর এই সময় লাগার কারণে কাজের আরো ধীরগতি তৈরি হচ্ছে। আর নরসিংদী একটি ব্যবসায়িক অঞ্চল হওয়ার কারণে এখানে যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যানজটের কারণে তাদের পণ্য পরিবহনে তাদের দ্বিগুণ খরচ হচ্ছে এবং ফলে এখানে যারা ব্যবসায়িক যে জোন রয়েছে সেই অংশে একটা স্থবিরতা নেমে আসছে। আর এই প্রকল্প সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ভূমি অধিগ্রহণ সহ নরসিংদী শিল্প অঞ্চল হওয়ার কারণে এখানে ইউটিলিটি লাইন সরাতে তাদের সময় লেগেছে। তবে তারা এটিএন নিউজের মাধ্যমে নরসিংদীর মানুষকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে এই কাজটি দ্রুত সময়ের মধ্যে তারা নিষ্পন্ন করে মানুষের যে ভোগান্তি রয়েছে সেটি তারা শেষ করবেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সব শেষ খবর।